আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে পড়াবো আপনাদেরকে ক্রিওজোটাম। ডে বাই ডে আপনাদেরকে যেভাবে মেডিসিনগুলো দিয়ে যাচ্ছি, আশা করি আপনারা খুবই উপকৃত হচ্ছেন। আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে আমরা যে মেডিসিনগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু সবগুলোই ইংলিশে ছিল, ঠিক আছে? যেমন ধরেন জিবিটি নোটস আপনি যদি এখানে দেখেন যে এগুলো সব ইংলিশে। তো অনেক ডিএইচএমএস বন্ধুরা আছে ইংলিশগুলো পড়তে পারে না, যার কারণে এই বড় বড় মনীষীদের বইগুলো পড়ার সৌভাগ্য অনেকের হয়ে ওঠে না। তো আমি তাদের জন্য এই জিনিসগুলো সহজ করে এনেছি এবং সেটা ইংলিশেই বোঝানোর চেষ্টা করতেছি, বাংলাতে না, কারণ যাতে করে সে বিভিন্ন ইংলিশ টার্মগুলো সে বুঝতে পারে এবং খুব সহজেই সে যাতে পরবর্তীতে কোনো ইংলিশ বইগুলো যাতে তারা পড়তে পারে, এর জন্য মূলত আমার পরিকল্পনা এবং উদ্যোগ। আজকে আমরা ক্রিওজোটাম মেডিসিন নিয়ে আলোচনা করব এবং আমরা যদি ক্রিওজোট নিয়ে এক কথায় জানার চেষ্টা করি যে ক্রিওজোটকে এক কথা আমরা কিভাবে জানব, তাহলে সেটা বলতে হবে এক্সকোরিয়েশন অফ মিউকাস মেমব্রেনস উইথ অ্যাক্রিড ডিসচার্জেস। এক্সকোরিয়েশন মানে কি জখম, অফ মিউকাস মেমব্রেন মানে কি যেখানে আমাদের মিউকাস মেমব্রেন বা পর্দাটা রয়েছে সেখানে, সেটা নাকের ভিতর, গলার ভিতর, বাথরুমের পথের ঠিক একটু ভিতরে, হ্যাঁ, অনেক মেয়েদের ভেজাইনার এখানে। তো এই জায়গাগুলো আমাদের হলো মিউকাস মেমব্রেন, যেখান থেকে শ্লেষা বের হয়, ভেজা ভেজা থাকে, হ্যাঁ, এবং মুখের ভিতর ওইখানে কি জায়গাগুলো একটু ভেজা ভেজা শ্লেষাময় থাকে, সেখানে জখম হয় এবং জ্বালাকর একটা অবস্থা হয় এবং সেখান থেকে বিভিন্ন মিউকাস ডিসচার্জ হতে থাকে, জ্বালাকর ডিসচার্জ হতে থাকে, নির্গত হতে থাকে রস। আচ্ছা, এবার যদি আমরা মেন্টাল সিমটমসের দিকে আগাই যে ক্রিওজেটের মেন্টাল সিমটমসগুলো কি, আমরা দেখতে পারবো যে ইরিটেবল অর্থাৎ সে খুব বদমেজাজি, রাগী, পিবিশ অর্থাৎ বদমেজাজি, ইরিটেবল মানে খিটখিটে, পিবিশ মানে বদমেজাজি, ক্যাপ্রিসিয়াসনেস ইন চিলড্রেন অর্থাৎ চিলড্রেনরা খুব চঞ্চল তারা, ইরিটেবিলিটি ডিউরিং হেডেক যখন তাদের এই রোগীদের যখন মাথা ব্যথা হয় তখন খুব খিটখিটে হয়ে যায়, রেগে যায়, রেস্টলেসনেস এন্ড ইভিনিং এন্ড নাইট যখন রাত হয়ে যায় এবং সন্ধ্যার দিকে তাদের সকল সমস্যাগুলো বাড়ে, অনেকটা রাস্টক্সের মতো। এবং 6 PM থেকে 6 AM বলছে, আপনারা যদি দেখেন 6 PM থেকে 6 AM বলছে। মাস্ট মুভ কনস্ট্যান্টলি, অবশ্যই তাদের নড়াচড়া করা লাগে, এদিক সেদিক করার লাগে যখন মিনসেস হয়, অর্থাৎ মিনসেস সময় মিনস যখন স্টার্ট হয় তখন তাদের অস্থিরতার কারণে নড়াচড়া করার লাগে। অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার এট থট অফ পয়জন ইন উইমেন, অর্থাৎ মেয়েরা যখন সহবাস করতে যায় তখন তারা খুব উদ্বিগ্ন হয়ে যায় এবং ভয় পাওয়া যায়, হ্যাঁ, কারণ তারা ওই অবস্থায় করতে চায় না, কারণ তাদের ভিতর জখম হয়েছে, জ্বালা করতেছে, তখন তারা খুব ভয় পায় যে না আমি এখন ইন্টিমেট হতে পারবো না। অ্যাভারশন টু কোয়েশন, তারা সহবাস করতে চায় না। ওভার সেনসিটিভ টু নয়েজ, তারা শব্দের প্রতি খুব ওভার সেনসিটিভ এবং খুব স্পর্শকাতর, শব্দগুলো তারা খুব কম শুনতে পায়, শব্দগুলো তারা খুব কম সহ্য করতে পারে। আচ্ছা, ফিজিক্যাল সিমটমসের মধ্যে যদি আমরা তাকাই, জিবিটি নোটসের মধ্যে কি কি বলছে, মিউকাস মেমব্রেন অর্থাৎ যেখানে পর্দাটা থাকে সেটা নাকের ভিতরে হতে পারে, গলার ভিতরে হতে পারে, বাথরুমের ভিতরে হতে পারে, যে কোনো জায়গায়। ইনফ্লামেশন অফ মিউকাস অর সেরাস মেমব্রেন, অর্থাৎ সেখানে জখম হয়, ইনফ্লামেশন হয়, ক্ষত হয়, সেটা কোন কোন জায়গায়, লাংস, স্টোমাক, হার্ট, ব্রেন, অর্থাৎ আমাদের লাংসের মধ্যেও একটা মিউকাস মেমব্রেন জায়গা আছে, স্টোমাকে আছে, আবার হার্টের মধ্যে আছে, ব্রেনের মধ্যে আছে, এখানে কি মিউকাস মেমব্রেন গুলো রয়েছে। আমাদের নাকের ভিতরে হইতে পারে, বাথরুমের পথের মধ্যে হইতে পারে, প্রস্রাবের পথেও মেয়েদের ক্ষেত্রে এটা হইতে পারে। এরকম জায়গার মধ্যে, হ্যাঁ, জখম হয়, ইনফ্লামেশন হয়, তখন এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। আচ্ছা, লিউকোরিয়া অর্থাৎ সাদা স্রাব, ইয়েলো হলুদ পুট্রিট, পুট্রিট মানে কি পচন ধরছে এরকম অবস্থা, লিউকোরিয়া, হ্যাঁ, দুর্গন্ধময়, পচে যাওয়ার মতো, বার্নিং এন্ড অ্যাক্রিড, জ্বালাপোড়া করতে থাকে, জ্বলতে থাকে, এমন একটা অবস্থা লিউকোরিয়াটা। কজেস ইচিং বিটুইন এন্ড আফটার মিনসেস, যার কারণে মিনস চলাকালীন এবং মিনস চলার পরে তাদের জ্বালাপোড়া এবং চুলকানি থাকে। হেডেক মানে মাথা ব্যথা, এক্সটেন্ডিং টু টিথ অর পেইন এক্সটেন্ডিং টু হেড, অর্থাৎ যখন তাদের দাঁত ব্যথা করে তখন দাঁত ব্যথাটা মাথার মধ্যে এক্সটেন্ড করে, অর্থাৎ দাঁত ব্যথা হয়ে মাথা ব্যথা করে বা মাথা ব্যথা হয়ে দাঁত ব্যথা করে, দুইটাই আমরা ক্রিওজেটের মধ্যে পাই। আমরা যদি আরো নিচে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখবো ভেজাইনা, ভলাপস্টিয়াস ইচিং অফ ভেজাইনা, প্রচন্ড চুলকানি ভেজাইনার মধ্যে হতে থাকে, সোরনেস, থাকানো ব্যথা থাকে। ক্যান্সার অফ ভেজাইনা, ভেজাইনার মধ্যে ক্যান্সারও হতে পারে, এমন একটা অবস্থা। আর এই মেডিসিনের খুব ভালো একটা দখল আছে, তাহলে মেডিসিনটা কি ওয়ান কাইন্ড অফ সিফিলিটিক মাইজনের মধ্যে অনেকটাই অংশগ্রহণ করছে। ইচিং, চুলকানি থাকে, বিটিং, হ্যাঁ, বিটিং
বিটুইন লিভিয়া, ইচিং বিটিং বিটুইন লেবিয়া। লেবিয়া জায়গাটা কোনটা, যে মেয়েদের যে যোনি পর্দা থাকে, দুইটা পর্দা থাকে, যোনি পর্দার উপরে যে দুইটা পর্দা থাকে বা যেটা লাগানো থাকে, দুইটাকে বলে লেবিয়া, মেজর লেবিয়া মাইনর লেবিয়া বলে, ঠিক আছে। লেবিয়াগুলো এইভাবে লেগে থাকে। তো ওই লেবিয়াটা যখন আমরা একটু পর্দা একটু খুলবো, ওই সাইড বরাবর জখম হয়ে সেটা এখানে বিভিন্ন ধরনের বার্নিং, ইচিং, সোরনেস, ব্যথা হতে থাকে। আচ্ছা, পেইন ফ্রম ককিক্স ব্যাক অ্যাবডোমেন এক্সটেন্ডিং টু রেকটাম এন্ড ভ্যাজাইনা। অর্থাৎ এখানে বলতেছে যে তাদের ককিক্স মানে কি, পিছনের যে ককিক্স, স্যাক্রামের পরে তো ককিক্স আমরা ভার্টিব্রা পড়াইছি না, স্যাক্রামের পর ককিক্সের যে ব্যথাটা এবং অ্যাবডোমেনের পেটের ব্যথাও হতে পারে, পিছনের ব্যথা হতে পারে, সেটা এক্সটেন্ড করে কোথায়, রেকটাম অর্থাৎ বাথরুম পথে সে ব্যথাটা এক্সটেন্ড করে অর্থাৎ আসে। আফটার পজিশন উইথ ডার্ক ব্লাড, যখন সেই সহবাস করে তখন সেই অবস্থা তাদের ডার্ক ব্লাড, কালো রক্ত বেরোতে থাকে, ব্ল্যাক মেট্রোরেজিয়া অর্থাৎ কালো রক্ত তাদের কি অনবরতই বের হইতে আছে। এটা একটা মেয়েদের রোগ। মান্থ অফ প্রেগনেন্সি, যখন প্রেগনেন্সির মাস আসে তখন এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। ব্ল্যাকিশ মিন্স হতে থাকবে তাদের, মনে রাখবে। মিন্সেস ইন্টারমিটেন্ট, সবিরাম মিন্স হইতে থাকে, এক্সক্রিয়েটিং জখমের মতো, অ্যান্ড অফেন্সিভ দুর্গন্ধময়, মিন্সেস অন ওয়াকিং, এক্সক্রিয়েটিং অ্যান্ড অফেন্সিভ, মিন্সেস অন ওয়াকিং, যখন সে হাঁটা চলা করে তখন মিন্স সর্দি থাকে, এক্সক্রিয়েটিং জখম টাইপের এই সবিরাম হতে থাকে। সাপ্রেস হেমারেজেস, যখন অনেক সময় তাদের দেখা যায় যে পাইলস, যেগুলো রক্ত পড়তে থাকে, রক্ত বেরোতে থাকে, সেগুলো অনেক সময় চাপা পড়ে গিয়েও তাদের এই সমস্যাগুলো হতে থাকে। প্রফিউজ ব্লিডিং ফ্রম গামস, প্রচুর রক্ত বের হতে থাকে মুখ থেকে, মুখের গামস মানে কি দাঁতের মাড়ি, ঠিক আছে। আলসারস হতে থাকে চেস্ট, বুকের দিয়ে, হ্যাঁ বুকের দিক দিয়ে প্রচুর ব্লিডিং হইতে পারে, যখন হইতে পারে। রেকটাম, বাথরুমের পথও হইতে পারে। মিউকাস মেমব্রেন, অর্থাৎ যত জায়গায় মিউকাস মেমব্রেন পর্দাগুলো আছে সেইখানে এই মেডিসিনটা আক্রমণ করে বসে। ওকে, টিথ, দাঁত, ডিগেস ক্ষয় হতে থাকে, ইনফ্ল্যাম, হ্যাঁ ইনফ্ল্যাম মানে কি ক্ষয় হয়ে জ্বালা পোড়া হতে থাকে। স্পঞ্জি, দাঁতগুলা এরকম একদম ফাফা হয়ে যায়, ক্ষয় হইতে হইতে ফাফা হয়ে যায়, অল্পতে তখন ভাঙিয়ে দেবো, সফট নরম থাকে। ইজিলি ব্লিড, অল্পতে রক্ত বের হয়। মাউথ, প্রচুর দুর্গন্ধ, অফেন্সিভ। ইউরিন, প্রচুর অফেন্সিভ, ব্রাউন, হ্যাঁ খয়েরি কালার থাকে, রেক্রিড উইথ হোয়াইট সেডিমেন্ট, হ্যাঁ প্রস্রাবে কি প্রচুর থাকে, দুর্গন্ধ থাকে, ব্রাউন খয়েরি কালার থাকে এবং হোয়াইট সেডিমেন্ট এবং সাদা তলানি পড়তে থাকে। এলেন্স দেখি কি বলছে, কানে গর্জন হতে থাকে, গুনগুন শব্দ হতে থাকে ঋতুস্রাবের আগে, অর্থাৎ যখন তাদের ঋতুস্রাবের সময় এসে পড়বো তখন তাদের কানে গর্জন শব্দ হতে থাকে, গুনগুন শব্দ হতে থাকে। ইচিং, চুলকানি এত বেড়ে যায় যে পাগল হয়ে যায়, যখন তাদের চুলকানি হতে থাকে সে পাগলের মতো হয়ে যেতে থাকে। কোনো চর্মোদ্বেগ থাকে না, তাদের স্কিনের মধ্যে কোনো ধরনের কিছু থাকে না, কিন্তু এই যে চুলকাইতে থাকে চুল পাগল হয়ে যায়। এবং শিশুতে দাঁত ওঠার সময় কষ্টকর, বের হওয়ার আগেই ক্ষয় হয়ে যায়, মানে দাঁত যখন উঠে খুব কষ্ট হয় এবং বের হওয়ার আগেই দাঁতটা ক্ষয় হয়ে যায়, এমন একটা অবস্থা। বমি, গর্ভাবস্থায় দাঁত ওঠার সময় সে কি বমি ভাব থাকে। প্রস্রাবের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রস্রাব ধরে রাখতে পারে না, ঘুমের মধ্যে প্রস্রাব করে দেয়, প্রস্রাবে চিরিক মারা ব্যথা, সান্ত্বনা ও জ্বালা, হ্যাঁ চিরিক মারা ব্যথা, জ্বালা করতে থাকে। প্রস্রাবের সমস্যাটা তাহলে অনেক এখানে আছে, তা আমরা দেখতে পারতেছি। এপিস মেলিফিকের মধ্যে আমরা অনেক সমস্যা পাই প্রস্রাবের। লিকুইডের দিকে যদি তাকাই, লিকুইডে ঘা হয়ে যায়, হেজে যায়, দুর্গন্ধ, কাপড়ে মার পড়ে, এমন একটা অবস্থা দেখতে, অর্থাৎ প্রচন্ড লিকুইডে বের হয়, হেজে যায়, দুর্গন্ধ, জ্বালা করতে থাকে, এমন অবস্থা। আচ্ছা, তারপর আমরা নিচে তাকাই, তাহলে ন্যাশ, ব্লিডস প্রফিউজলি এভরিওয়ার, সব দিকেই ন্যাশ বলতেছে সব দিক থেকে রক্ত বের হতে থাকে এবং প্রচুর, যেখানে রক্ত বের হয় সেখান থেকে প্রচুর রক্ত বের হয়। আলসার যখন হয়, ব্লিডিং, রক্ত বের হতে থাকে সেই ক্ষত থেকে। মিউকাস সিক্রেশন, সেখান থেকে কি শ্লেষা বের হতে থাকে, সেখান থেকে মিউকাস সিক্রেশন অর্থাৎ শ্লেষা বের হতে থাকে। প্রফিউজ বার্নিং, সেখানে প্রচন্ড জ্বালা পোড়া থাকে। ইচিং, সেখানে চুলকাতে থাকে। অফেন্সিভ, প্রচন্ড দুর্গন্ধ থাকে। তাহলে যদি আমরা দেখি আলসার যেখানে ক্ষত হয় সেটার ধরন কি, ন্যাশনাল ধরন শুধু বুঝাইছে, ব্লিডিং, রক্ত হতে থাকবে। মিউকাস সিক্রেশন, সেখান থেকে শ্লেষা বা আঠালো রস বের হতে থাকবে। প্রফিউজ বার্নিং, প্রচন্ড জ্বালা থাকবে। ইচিং, প্রচন্ড চুলকানি থাকবে। অফেন্সিভ, প্রচন্ড দুর্গন্ধ থাকবে। এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়। দাঁতের ক্ষেত্রে নেক্সট কি বলছে, পেইনফুল, সেটা ব্যথাময়, সোয়েল, ফুলে যায়, ডিকে অর্থাৎ ক্ষয় হতে থাকে। রেড অর ব্লু গামস, হ্যাঁ দাঁতগুলো তাদের মাড়িগুলো নীল হয়ে যায়, লাল হয়ে যায়, সফট নরম থাকে। এই চাইল্ড হু হ্যাজ ফুল অফ ডিকে, যে সব বাচ্চারা এমন যে পুরো দাঁতে ক্ষয় হয়ে যায় তাদের মতো অনেকটা আর কি বোঝাইতেছে।
আচ্ছা প্রস্রাবটা কি বললো? প্রস্রাবে দেখেন হোয়েন লাইন যখন শুয়ে যায় তখন প্রস্রাব করে দেয়, ব্যাড স্মেল ইন বেবি। বাথরুম করার পর প্রস্রাব করার পর প্রস্রাবটা অনেক দুর্গন্ধময় থাকে, যখন বাচ্চারা ঘুমাতে যায় প্রস্রাব করে দেয়। মর্টালিটিস, মর্টালিটিস আমরা যদি বাড়া কমা দেখি তাহলে অ্যাগ্রাভেশন কোল্ড ফুড, ঠান্ডা খাবারে এবং ঠান্ডাতে তার সকল সমস্যা বাড়ে। কমে কি স্টিমুলেশন মোশন অর্থাৎ নড়াচড়া করলে তাদের সকল সমস্যা বাড়ে। ডিজায়ার মিট, মাংস খেতে খুব পছন্দ করে তারা। আর এই মেডিসিনটা কোথা থেকে তৈরি হয়েছে? কয়লা, বিটুমিনাস কয়লা বা বিটুমিনাস থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা স্টাডি পিকচার অফ মেটেরিয়া মেডিকা পড়ি, যে এগুলো দেখতে কিরকম, এই যে দেখেন এখানে আমি অনেকগুলো ছবি এড করছি আপনাদের দেখতে। দেখেন জখম যে হয়েছে, দেখলে এই যে দেখেন জিপার মাঝে ক্ষত হয়ে কি অবস্থা, এই যে দেখেন নাকের মধ্যে ক্ষত হয়ে কি অবস্থা, চোখের মধ্যে দেখেন ক্ষত হয়ে কি অবস্থা, এগুলো কি বলে এক্সপোরিয়েটিং। যখন আলসারস হয়েছে তাদের দেখেন কি একটা অবস্থা, এই যে দেখেন আলসার হয়ে হাতের মধ্যে কি এক্সপোরিয়েটিং, জখম হইতেছে, পেইন হইতেছে, বার্নিং হইতেছে, ব্লিডিং হইতেছে। হ্যাঁ, এই সমস্যাগুলো কিন্তু আমি দেখাই দিলে জিনিসগুলো কিন্তু আপনাদের মনে থাকতেছে, ধরতে সহজ হইব। এটা আমি বলছিলাম না যে লেভিয়া, মেয়েদের জনিপথে লেভিয়া, এই যে দেখেন তাদের এখানে এই যে দেখেন জখম হয়েছে, এই যে আলসার হয়েছে, এক্সকোরিটিং হয়েছে, জ্বালাপোড়া করে অবস্থা খুব সোরনেস, ব্যথা করে, চেতানো ব্যথা, এই যে গলার ভিতরে জখম হয়েছে, ব্যথা হইতেছে। হ্যাঁ, এই ধরনের এক্সকোরিটিভ জখম, আলসারস বলে এগুলোদেরকে, ঠিক আছে, দেখাই দিলাম। তো রুব্রিকগুলো আপনারা পড়ে নেবেন, নিজেরা ট্রাই করবেন, না বুঝলে আমাকে বলবেন, সেই রুব্রিকটা আমি দেখাই দিব, সমস্যা নাই। ফিজিওলজি অ্যাকশনের মধ্যে যদি আমরা দেখি, মিউকাস অ্যান্ড সেরাস মেমব্রেন ইরিটেশন, অর্থাৎ যেখানে মিউকাস আছে এবং সেরাস মেমব্রেন আছে সেখানে জ্বালাকর অবস্থা হয়। কেন হয়? শরীরের মিউকাস মেমব্রেন যেমন মুখ, যোনি, ফুসফুস, পাকস্থলী, এগুলোর মধ্যে মিউকাস মেমব্রেন থাকে, অর্থাৎ পর্দা থাকে। অর্থাৎ সোজা লাভ যদি আমরা আমাদের লাংসের উপরে পর্দাটা যদি বের করে ফেলে, হ্যাঁ, প্লিউরা, লাংসের আবরণের নাম কি? প্লিউরাকে যখন আমরা সরাই ফেলবো তখন আমরা একটা মিউকাস মেমব্রেন, একটা পর্দা পাবো। ওই পর্দার মধ্যে সেগুলো জ্বালা হতে থাকবে। সেটা কোন কোন জায়গায় পর্দাটা আছে? সেটা মুখের মধ্যে আছে, যোনির মধ্যে আছে, ফুসফুসে আছে, পাকস্থলীতে আছে, অর্থাৎ পাকস্থলীর ভিতরে মিউকাস মেমব্রেন আছে। সেইখানে যখন ইনফ্লামেড হয়, অর্থাৎ ইনফেকশন হতে থাকে, ব্যাকটেরিয়া ও কেমিক্যাল জ্বালার কারণে সাব হয়ে, তখন ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন সেখানে জ্বলা হতে থাকে এবং এক্রিড অর্থাৎ জ্বলা পড়া থাকে এবং জ্বালাময় হয়। আর ফিজিওলজি দেখি যে টিস্যু সেলগুলো অতিরিক্ত সিক্রেশন করে, তখন যখন ওখানে জ্বালাময় হয় তখন ওইখান থেকে এক ধরনের সিক্রেশন অর্থাৎ রস বেরোতে থাকে, যেটাকে বলে মিউকাস মেমব্রেন সিক্রেশন। টিস্যুকে জ্বালায়, হ্যাঁ, সিক্রেশনের কারণে টিস্যুটা জ্বলতে থাকে, ক্ষত সৃষ্টি করে এবং পচন ঘটতে থাকে। এই ছিল এইখানের একটা ফিজিওলজি। আমরা ফিমেল জেনিটালিয়ার ট্রাক্টে যদি যাই, সেখানে অ্যাক্রিড, বার্নিং, লিউকুরিয়া অ্যান্ড এক্সক্রিয়েশন থাকে। এগুলো হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে বা ইনফ্লামেশনের ফলে জরায়ু যোনি থেকে জ্বালাময় দুর্গন্ধময় স্রাব হয়। তার মানে আমরা যা বুঝতেছি এখানে এরকম মূলত হয় কেন, সেটা হলো হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে অনেক সময় হয়, আবার ইনফ্লামেশন বা জখম বা ব্যাকটেরিয়া আক্রমণের কারণে এখানে হয়। ভেজাইনাল এপিথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ভেজাইনাল যে উপরে পর্দাটা সেটা ক্ষতিগ্রস্ত হয়ে সেখান থেকে স্রাব বের হয়ে ত্বক, মিউকাস মেমব্রেন সেখানে ক্ষতকর হয়ে ব্লিডিং হইতে থাকে। হ্যাঁ, অবস্থা খুব থেতলানো, ব্যথা থাকে। ক্রিওজোটাম সে বার্নিং এক্রিড প্রকৃতি, লিকুরিয়া কমায়, স্রাবের রাসায়নিক জ্বালা নিরপেক্ষ করে ও মেমব্রেনের সংবেদনশীলতা হ্রাস করে। আচ্ছা, নার্ভাস অ্যান্ড ইমোশনাল ইরিটেবিলিটি স্পেশালি ইন ওমেন অ্যান্ড চিলড্রেন, এটা কেন হয়? শরীরের টক্সিক প্রোডাক্ট ও হরমোনাল পরিবর্তনের ফলে স্নায়ুতন্ত্রের উত্তেজনা তৈরি হয়, স্বাভাবিকভাবে হবে। স্নায়ুতন্ত্র উত্তেজিত অবস্থা থেকে রেস্টলেসনেস, পিভিশনেস অর্থাৎ অস্থিরতা, বদমেজাজি, ঘুমে অস্থিরতা, যৌন ক্রিয়ার প্রতি ভয় দেখা, এগুলো সবকিছু তাদের দেখা দিতে থাকে। আচ্ছা, এবার অ্যানাটমির দিকে তাকাই। ইউরিনারি সিস্টেম আজকে আমরা পড়ব। দুইটা হলো আমাদের লেফট এন্ড রাইট কিডনি। আমাদের কি এই সাইডটা হলো আমাদের হলো লেফট কিডনি, এটা হলো আমাদের রাইট কিডনি। এখন রাইট কিডনিটা একটু লেফট কিডনি থেকে একটু উপরে থাকে, জিনিসটা খেয়াল রাখবেন। এখন দেখেন আমরা যখন মানুষের বলি যে কিডনি বললে কিন্তু তল পেটে গিয়ে ধরি, আমাদের কিডনি কিন্তু তল পেটে না। কিডনি কিন্তু এই যে দেখেন পেটের ঠিক, পেটের এই যে চাটনি দেখছেন, চাটনি, এই জায়গাটা কিন্তু চাটনি বলে বা পাঁজর বলে, পাঁজর থেকে একটু নিচে এবং একদম পিছনে, পেটের সামনে না কিন্তু একদম পিছনে, অর্থাৎ পিঠের দিকে, ঠিক আছে, পিছনের দিকে। তো আমাদের তল পেটের এখানে কিন্তু কিডনি না। আর এই যে দেখেন কিডনি থেকে এখানে যে দুইটা ইউরেটার, অর্থাৎ এইখান থেকে যে রক্ত ছেঁকে সেখান থেকে যে দূষিত পদার্থ বা প্রস্রাবটা, এটা ইউরেটার হয়ে অর্থাৎ একটা নালী হয়ে, প্রস্রাব নালী হয়ে এটা মূত্রথলি অর্থাৎ ব্লাডার মূত্রথলির মধ্যে প্রস্রাবটা জমা হবে। দুইটা থেকে আইসা প্রস্রাবথলির মধ্যে জমা হয়েছে, সেই প্রস্রাবটা আবার
ইউরেথ্রা অর্থাৎ প্রস্রাব নালী হয়ে, হ্যাঁ, ইউরেথ্রা হয়ে প্রস্রাব যেখান থেকে বের হবে সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে আমাদের বের হয়ে যেতেছে। এই ছিল আর অনেক সময় প্রোস্টেট আমরা বলি না, প্রোস্টেট হলো মূত্রথলির ঠিক পিছনের দিকে একটা গ্ল্যান্ড, এখান থেকে হরমোন নিঃসরণ হয় যেটা কিনা আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণে দায়ী। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হলো কি, যেখানে আমরা যারা ডায়াবেটিসের রোগী আসে, হ্যাঁ, তাদের মূলত প্যানক্রিয়াসের বিটা সেল, হ্যাঁ, বিটা সেল নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের ডায়াবেটিস হয়। বিটা সেল থেকে কি নিঃসরণ হয় জানেন? বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয়। আর ইনসুলিনের কাজ হলো আমাদের শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা। কিন্তু যখন ইনসুলিনটা নষ্ট হয়ে যায় তখন আমাদের ডায়াবেটিস, চিনির পরিমাণটা নিয়ন্ত্রণ করতে পারে না, তখন ডায়াবেটিস দেখা দেয়। আর এই যে আমরা দেখতে পাচ্ছি ইনসুলিনকে যদি একটু কেটে আনে জুম করি, তাহলে আলফা, বিটা, ডেল্টা এবং এপসিলিন চারটা আমরা সেল পাইলাম দেখেন। তো আলফা সেল থেকে গ্লুকাগন হরমোন নিঃসরণ হয়, বিটা সেল থেকে ইনসুলিন হরমোন নিঃসরণ হয়, ডেল্টা সেল থেকে সোমাটোস্টাটিন হরমোন নিঃসরণ হয় এবং এপসাইলন সেল থেকে কি গ্রেলিন হরমোন নিঃসরণ হয়, এগুলো নিঃসরণ হয়। আচ্ছা, এখানে দেখেন আমরা বললাম যে কোথায়, অর্থাৎ ঠিক আমরা যদি জুম করি একটু, আচ্ছা ওটা তো সেল, যাই হোক, এটা হলো আমাদের স্টোমাকের ঠিক পিছনের দিকে বা একটু পাশেই থাকে, স্টোমাকের পাশেই বা একটু নিচে বা একটু পাশে এরকম জায়গায় এই ইয়াটা থাকে। অর্থাৎ এটা আমাদের জায়গার অবস্থানটা হলো বাম দিকে থাকে, আমাদের পেটের বাম দিকে এটা থাকে এবং এইখানটে এক ধরনের এটা অনেক ধরনের একটা গ্ল্যান্ড বলে, প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড বলে। এখান থেকে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুই ধরনের হরমোনই নিঃসরণ হয়, অর্থাৎ এনজাইম এবং হরমোন দুইটাই এখান থেকে নিঃসরণ হয়। অনেক বড় একটা গ্ল্যান্ড এটা এবং ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড। তো মোটামুটি একটু দেখাই দিলাম আপনাদেরকে। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ক্লাসটা, আপনারা রেগুলার এটা দেখেন। আমি কাল পরশু আপনাদের একটা পরীক্ষা নিব, সেখানে আমরা দেখার চেষ্টা করবো আপনারা কতটুকু পড়তেছেন এবং কে কতটুকু ভালো পারে। একদম ইজি প্রশ্ন থাকবে, কঠিন না, সবাই অংশগ্রহণ করবেন আশা করি ইনশাআল্লাহ, এবং সেই অনুযায়ী আপনাদের মার্কস দিয়ে দিব। আর তো আজকে এতটুকুই। আর আজকে রাত্রে ইনশাআল্লাহ আগের ক্লাস এবং আজকের ক্লাসের দুইটা একত্রে আমি করাবো, আপনাদের ওই ডিসকাশন ক্লাস নিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।